নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি এসেছি মুর্শিদাবাদের অন্যতম এক প্রাচীন আনুমানিক 300 বছরের পুরনো এক শিব মন্দিরে। অবশ্য আমি শিব মন্দিরে এসেছি এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আমার কপালের তিলক দেখেই বুঝতে পারছেন আমি কোন মন্দিরে এসেছি। হ্যাঁ, এটি একটি শিব মন্দির। আর এই মন্দিরটি মুর্শিদাবাদের কাশিমবাজারে অবস্থিত। আজ আমি আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো, প্লিজ সঙ্গে থাকবেন। আনুমানিক 300 বছর আগে কাটিগঙ্গার দক্ষিণ পাড়ে গড়ে উঠেছিল এই শিব মন্দিরটি। এই শিব মন্দিরটিকে বলা হয় পাতালেশ্বর শিব মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ। এখানকার ঠাকুর আমাদের মহাদেব নিজেই স্বয়ংভূ। এই মন্দিরটি পরিদর্শন করতে করতে আমার বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং সম্ভব হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন আবার ঘুরতে ঘুরতে মন্দিরটি পরিদর্শন করি। আপনাদেরকে আগেই বলেছি, হিন্দু পুরাণে এই শিবলিঙ্গকে বলা হয়েছে স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ এই শিবলিঙ্গকে কেউ প্রতিষ্ঠা করেনি, স্বয়ং শিব নিজে থেকেই এখানে প্রকট হয়েছেন। এই মন্দিরটি কাটিগঙ্গার দক্ষিণ তীরে অবস্থিত, এবং এই মন্দিরটি দক্ষিণমুখী, এবং দক্ষিণ দিকেই এই মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনে রয়েছে 40 ফুট উচ্চতার এই শিব মূর্তিটি। মূল গেট থেকে আপনাকে 50 মিটার ভেতরে হেঁটে যেতে হবে। এই মন্দিরে ঢোকার প্রধান প্রবেশদ্বার দিয়ে আপনি যখন ঢুকবেন, তখন এই মন্দিরের পশ্চিম দিকে রয়েছে একটি মনসা মন্দির। আশা করি দেখতে পাচ্ছেন আমার পেছনেই মনসা মন্দির। এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে এটি গণেশ মন্দির। আশা করি দেখতে পাচ্ছেন। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে এগিয়ে আসলেই আপনাদের ডান দিকে পড়বে কাটিগঙ্গা নামার এই ঘাটটি, যে ঘাটটি আমার পেছনে দেখতে পাচ্ছেন। এই ঘাটটির নাম সতীদাহ ঘাট, অর্থাৎ একসময় এই ঘাটে সতীদাহ করা হতো। চলুন আপনাদেরকে এই ঘাটটি ঘুরিয়ে নিয়ে আসি। এই ঘাটটি মন্দিরের পূর্ব দিকে। একসময় হয়তো এখানেই বহু স্ত্রীকে তদানীন্তন সামাজিক সংস্কারের বেড়াজালে পড়ে তার সতীত্ব প্রমাণ করতে স্বামীর সাথে সহমরণে গেছেন। সামনে দেখতে পাচ্ছেন কাটিগঙ্গা। বন্ধুরা, পাতালেশ্বর শিব মন্দির দর্শন করার সঙ্গে সঙ্গে এই ভিডিওর শেষে এই মন্দিরের পাশে অবস্থিত এই মন্দিরটিও আপনাদেরকে দর্শন করাবো। প্লিজ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মূল মন্দির ও মনসা মন্দিরের মাঝখান দিয়ে কাটিগঙ্গায় নামার জন্য রয়েছে আরেকটি ঘাট।
শিব অনাদি ও অনন্ত। এই শিবের কাছে ভক্তদের চাহিদার কোনো শেষ নেই। সারা পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জাগ্রত শিব মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম মুর্শিদাবাদের এই পাতালেশ্বর শিব মন্দির। বন্ধুরা, এই জায়গাটি ভীষণই সবুজে ঘেরা একটি নিরিবিলি পরিবেশ। আপনারা যারা বহরমপুর বা মুর্শিদাবাদ ঘুরতে আসেন তারা সময় করে এই জায়গাটা একবার ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। মন্দিরের কাটিগঙ্গার দিকটা সম্পূর্ণ প্রাচীর দিয়ে ঘেরা। মূল মন্দির চত্বর থেকে এরকম বেশ কয়েকটি সংকীর্ণ সিঁড়ি নিচের দিকে নেমে এসছে। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরে রয়েছে নিজস্ব গোশালা। এবার কথা হলো আপনারা এখানে কিভাবে আসবেন। আমি যেভাবে এসেছি, আমি শিয়ালদা মেন লাইনে লালগোলা ধরে সোজা কাশিমবাজার। এই কাশিমবাজার স্টেশনটি বহরমপুর কোর্টের জাস্ট পরের স্টেশনটা। আপনি স্টেশনে নেমে রেলগেটে চলে আসবেন। রেলগেট থেকে টোটো ধরে সোজা এই মন্দির, পাতালেশ্বর শিব মন্দির। ভাড়া নেবে 15 টাকা। এবার চলুন আপনাদেরকে পাশের মা আনন্দময়ী কালীমাতার মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই তোরণের নিচ দিয়ে মিনিট 2 হাঁটলেই ডান দিকে পড়বে এই মন্দিরটি। মন্দিরে ওঠার এরকম 3টি প্রবেশদ্বার রয়েছে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নাট মন্দিরের পাশেই রয়েছে এই শিবলিঙ্গটি। কাটিগঙ্গার পাশেই রয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সমাধি মন্দির। মন্দিরের নিজস্ব জায়গা। কাটিগঙ্গার পাড়ের এরকম সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। কাটিগঙ্গা, এটা পঞ্চমুণ্ডির আসন, যেখানে বসে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাধনা করতেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।